তো দেখো বন্ধুরা, আমাদের ছোলার ডাল রেডি হয়ে গেছে। কি দারুণ ছোলার ডালটা হয়েছে। তো তোমরা একদিন এইভাবে ছোলার ডাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, জাস্ট অসাম লাগবে। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে একটু শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আজ বানাবো ছোলার ডাল। ছোলার ডালটা একটু কষা কষা টাইপের, যেরকম আমাদের অনুভূতি থাকে সাধারণত মাংসের ক্ষেত্রে, তো সেই ধরনের একটা স্বাদ এই ছোলার ডালটার মধ্যে আমরা নিয়ে আসবো। তো তার জন্যে প্রথমে নিয়েছি টমেটো বাটা, নুন, আদা বাটা, রসুন, আর হচ্ছে টক দই, কুচনো পেঁয়াজ, গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্যে, আর লাগবে শুকনো লঙ্কা, আর কিছু ঘরোয়া গুঁড়ো মশলা। তো এটা দিয়েই সম্পূর্ণ আমাদের ছোলার ডালটাকে রেডি করব। তো এই ছোলার ডালের মধ্যে আমরা নারকেলের ব্যবহারটা করছি না। আর এই ছোলার ডালের স্বাদটাও খুব একটা মিষ্টি থাকবে না। এই ছোলার ডালটার মধ্যে একটা হালকা মশলাদার ঝাল এই টাইপের অনুভূতি থাকবে। তো পুরো রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো দেখো বন্ধুরা, আমাদের তেল কড়াইতে গরম হয়ে গেছে। আমি এই নিলাম শুকনো লঙ্কা, আর জাস্ট একটু ডালচিনি অ্যাড করলাম, সামান্য একটু ডালচিনি, আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরে। তো এইটাকে আমি জাস্ট একটু সেঁতলে নেব ফোড়নটা। তো এইটার মধ্যে দিয়ে দেবো এবার কাঁচা পেঁয়াজ, যেগুলো আমি চপ করে রেখেছি, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবো ভালো করে। তো আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন। তো এই আদা অ্যাড করলাম আর রসুন অ্যাড করলাম, দিয়ে এটাকে ভালো করে এই পেঁয়াজের সাথে কষিয়ে নেব। তো এবার বন্ধুরা, আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো একটু অল্প করে গরম মশলার গুঁড়ো। খুবই বেশি দেবো না, মোটামুটি একটু খানিকটা দেবো। আর দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তো এটার মধ্যে একদম সামান্যই একটু জল দেবো, খালি মশলাটা যাতে নিচে না ধরে যায়, তো সামান্য একটু নাড়াচাড়া করার জন্য। তো এই অল্প জল দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে ভেজে নেব। তো মশলাটা আমাদের ভালোই ভাজা হয়েছে। তো এবার আমি এর মধ্যে টমেটো বাটা রেখেছি, এই টমেটো বাটাটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। তো টমেটো বাটার একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত টমেটো বাটাটাকে ভালো করে এই মশলাগুলোর সাথে ভেজে নিতে হবে। এবং এইখানেই টক দইটা অ্যাড করবে না। টক দইটা অ্যাড করার জন্যে এই টমেটোর কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত অপেক্ষা করবে, তারপর টক দইটা অ্যাড করব। এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো টক দইটা। প্রথমে এই টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর টক দইটা দিলে রান্নার মধ্যে খুব সুন্দর স্বাদও আসে, আর খুব সুন্দর একটা রঙও আসে। দেখো বন্ধুরা, গ্রেভির একটি সুন্দর কালারটা আসছে। তো আমাদের মশলাটা খুব সুন্দর কষানো হচ্ছে। আর আমি ছোলার ডালটাকে কুকারের মধ্যে সিটি দিয়ে একটু নরম করে নিয়েছি। তো তাতে কী হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে ছোলার ডালটা হতে সময় লাগে। এবার ছোলার ডালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের ছোলার ডালটা মশলার সাথে ভালোই কষানো হয়েছে। আর ছোলার ডাল আর একটাভাবেও হয়, যেটা অথেন্টিক বাঙালির রেসিপি, সেটা হলো মৌরি ফোড়ন দিয়ে নারকেল দিয়ে বানানো হয়। তো সেটা যদি রেসিপিটা তোমাদের কারো দরকার থাকে তো বলো, সেইভাবেও একদিন আমি বানিয়ে দেখাবো। এটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করলাম, দিয়ে এটাকে খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। তোমাদের ডালটা দেখো বন্ধুরা, পুরো ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর কালার এসছে, টেক্সচার এসছে। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, আর এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কস্তুরি মেথি। এটা অপশনাল সম্পূর্ণ, তোমরা চাইলে দিতে পারো বা না দিতে পারো। অল্প পরিমাণ আমি দিলাম, কারণ এটা একটা বেশ গন্ধটা খুব সুন্দর নিয়ে আসে। আর তোমরা কেউ চাইলে যদি মনে করো ছাই গরম মশলা অ্যাড করবে, তো সেটাও করতে পারো, অসুবিধে কিছু নেই। তো আমি একটু অল্প একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। এটাও সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে না দিতে পারো।